আচ্ছা ওকে, তো আমরা হচ্ছে এখন 14 14.27 ফর্মটা বুঝে ট্রাই করবো। আসলে কয়েকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এই জিনিসটা বুঝতে হবে এখানে যে আহ, মানে এখানে মেন সমস্যাটা আসলে পিএফ টেবিল বানানোটা আর কি, বিএসসি তে। তো বিএ যে পিএফ টেবিলটা, ওটাকে তো আমাদের দুটো জিনিস বুঝতে হবে। সেটা হচ্ছে মানে এই যে পার্সেন্টেজ গুলো দেওয়া আছে এগুলো সবগুলো হচ্ছে আমার ওই আহ, মানে ইস্যু একটা হচ্ছে, এই ইস্যুটা হচ্ছে করা হয়েছে, পার্সেন্টেজটা হচ্ছে ইস্যুটা ইনিশিয়েট করার আগে পার্সেন্টেজটা নেওয়া হয়েছে আর কি। তার প্রেফারিংটা কেমন, তো এখানটা রেঞ্জ দেওয়া আছে প্রেফারিং হচ্ছে 45 থেকে 50%, আর বলা আছে হচ্ছে এখানটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন ফলো করতেছে এই জিনিসটা। তো তার মানে সেখানে প্রবাবিলিস্টিক একটা হচ্ছে মানে এই পেপারটা একটু প্রবাবিলিস্টিক টাইপের আর কি। তো আমরা হার জিতে হবে চিন্তা করবো আর কি, হার পার্সেন্টেজ চিন্তা করবো। কোনো কোনো কেসে যদি জেতার সম্ভাবনা যদি 100% থাকে, ওখানে হচ্ছে আমরা 1 দিব। আর কোনো কোনো ক্ষেত্রে হারের সম্ভাবনা যদি 100% থাকে, তাহলে হচ্ছে এখন আমরা 0 দিব। তো তাহলে আমরা একটা একটা করে থিঙ্ক করি। ধরো প্রথমটার জন্য থিঙ্ক করি, যেমন সাতের জন্য যদি হয়, তাহলে আমার মিনিমাম যদি 45% যদি প্রেফারিং আগে থাকে, তাহলে এখন 7% বাড়লে তো ওর হচ্ছে কি একদম হাইয়েস্ট হয়ে যাচ্ছে। মানে ওর 52% হয়ে যাচ্ছে, তার মানে কি ও জিততেছে। মানে অ্যাটলিস্ট 45% থাকলে তো হচ্ছে হচ্ছে ওর হচ্ছে তাহলে 52 হয়ে যাচ্ছে। তার জন্য হচ্ছে আমার এই যে সাতের জন্য কারেসপন্ডিং ওই জায়গায় হচ্ছে 1 দিতে পারি আমরা, মানে চেঞ্জ যে পে অফ টেবিলটা পাবো ওখানে। আচ্ছা, তো এটা বুঝলাম। দেন হচ্ছে আমরা এই -1 এর জন্য চিন্তা করি। এখন -1 যদি হয়, মানে না ওই কেস হচ্ছে আমার আগে থেকে ইনিশিয়ালি অ্যাটলিস্ট যদি আমার কথা থাকে, আমার যদি 51 যদি থাকে, তাহলে -1 মিলে 50 হতে পারে। তাহলে আমার অ্যাটলিস্ট টাই হওয়া পসিবল। তো আমি টাই হওয়ার জন্য তো আমার হচ্ছে গিয়ে লাগতেছে। টাই হওয়ার জন্য আমার অ্যাটলিস্ট 51% লাগতেছে, না আমার আছে হচ্ছে কত 45 থেকে 50%। সো হচ্ছে আমার এই -1 এর জন্য 0 হয়ে যাবে। ইনফ্যাক্ট সবগুলো মাইনাসের জন্য 0 হয়ে যাবে। কারণ ওগুলার কেস হচ্ছে আমার কি লাগতেছে, 50-র চেয়ে বেশি যদি ভোট থাকে ওই কেসে হচ্ছে আমি জিতবো বা ট্রাই করবো। তাহলে হচ্ছে আমার এই যে মাইনাস গুলা সে সব জায়গায় হচ্ছে 0 হবে। আচ্ছা, এখন যেগুলো হচ্ছে প্লাস আছে, যেমন হচ্ছে 1 3, এসবগুলা কিভাবে করবো? এগুলোর ক্ষেত্রে হলো একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মেনে চলে এটা। কারণ 1 এর যদি আমি চিন্তা করি, তাহলে কি আমার অ্যাটলিস্ট 49% কি লাগবে, ভোট লাগবে। 49 থেকে 50% মানে অ্যাটলিস্ট 49 থাকতে হবে আর কি। আমার 49% প্রেফারেন্স থাকলে তাহলে আমি ট্রাই করতে পারবো আর জিততে পারবো আর কি। অ্যাটলিস্ট 49% থাকতেই হবে। 49% চেয়ে বেশিও থাকবে, বেশি থাকলে তো সমস্যা নেই, কম থাকলে সমস্যা আর কি। অ্যাটলিস্ট 49% থাকতে হবে। তার মানে হচ্ছে আমার মানে হচ্ছে কি এখন জেতার প্রবাবিলিটি কত, এটা আসলে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন দিয়ে বের করতে হবে। জিনিসটা সাধারণত এরকম যে আমরা এভাবে চিন্তা করি যে আমার 49% থাকার পসিবিলিটি কত। এভাবে চিন্তা করতে পারি যে 45 থেকে 50%-এর মধ্যে 49% থাকার প্রবাবিলিটি কত, এভাবে চিন্তা করতে পারি। তো এটা সেটা এভাবে বের করা যায়, যেহেতু ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন তার জন্য এভাবে বের করা যায়। ডিস্ট্রিবিউশনের গ্রাফটা তো আমরা জানি, সেটা হচ্ছে এরকম একটা গ্রাফ পাওয়া যায়। স্ট্রেট লাইন থাকবে, এরকম একটা গ্রাফ পাওয়া যায়। এদিকে দুটা এক্সিস, আর এখানে ধরো হচ্ছে এটা 50 আমাদের, 50, আর এটা হচ্ছে এই দিকে হচ্ছে আমার 45। তো এই পার্ট এখানে যদি 49 চিন্তা করি আমরা, তাহলে হচ্ছে আমাদের এই পার্টটুকু বের করতেছি একে আমরা। মোদ্দা কথা হচ্ছে আমরা আসলে 50 থেকে 50 এর মধ্যে 49 থাকার পসিবিলিটিটা বের করতেছি, সেটা হচ্ছে 1/5। আচ্ছা, তো এভাবে হচ্ছে আমরা সবগুলাই বের করতে পারি। যেমন হচ্ছে গিয়ে এই 3 এর জন্য কি অ্যাটলিস্ট 47% থাকা লাগবে। তার মানে 47 থাকার পসিবিলিটি কত, সেটা হচ্ছে ওখানে 3 বাই হচ্ছে আমার কত 5 হবে। এটা এমন আর কি, মানে এইভাবে হচ্ছে সবগুলো পসিবিলিটি বের করতে হবে আর কি। তো এখানে যেটা বুঝলাম সবগুলাই মিলে যাচ্ছে, যে -1টা আছে লাস্টে, ওটার জন্য হচ্ছে আমাদের মিলে না। তো পসিবলি হচ্ছে এখানে এখানে প্লাস হবে, একটা -1 জায়গায় এখানে একটা প্লাস হবে আই গেস, তাহলে সবগুলাই মিলে যায় আর কি। তো বি সলভ হইলো। তো বি সবগুলো সেভাবে হবে, বাকি পে অফটা গুলো সবগুলাই। এখন হচ্ছে আমরা যদি পরটা যদি করি, পরটার ক্ষেত্রে বলেছে যে এক্স্যাক্টলি 45%। এই যে 40% বলে দেওয়ার কারণে তাহলে হচ্ছে এখন আমাকে আর ওভাবে রেঞ্জ চিন্তা করতে হবে না, ডিস্ট্রিবিউশনের চিন্তা করতে হবে না। জাস্ট দেখবো কি 45-এর সাথে এইগুলা যোগ করার পরে আমার কোনো কেসে 50-র চেয়ে কম হচ্ছে কিনা, ওটাই দেখবো জাস্ট আমি। দেখলাম যে হচ্ছে গিয়ে এই প্রথম কেসটা ছাড়া সবগুলা কেসে কি 50-র চেয়ে কম। 45 + 1 50-র চেয়ে কম, 45 - 5 50-র চেয়ে কম।
খালি একমাত্র 45 প্লাস 7টা হচ্ছে 50 চেয়ে বড়, তার জন্য শুধু ওইটাতে আমরা 1 দিয়ে বাকিগুলোকে সব 0 দিয়ে দিচ্ছি, এটাই আর কি।